আমরা এখন তোমাদের এমসিকিউ 500 যে প্রো বুক সাজেশন রয়েছে সেখান থেকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের এই প্রো এমসিকিউ সাজেশন বুকটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। টাইপ 3 এমসিকিউ যেটা রয়েছে সেখানে হচ্ছে প্রথম প্রশ্ন রয়েছে কোনটি লব্ধ রাশি। আসলে লব্ধ রাশি হচ্ছে যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে চলে, আর ভৌত রাশি হচ্ছে যারা একা একা কারোর উপর নির্ভর করে চলে না। তো তোমাকে চিন্তা করতে হবে যে আমাদের বইয়ে কোনগুলো লব্ধ রাশি রয়েছে। এই যে দেখো 7টা, এই 7টা হচ্ছে মৌলিক রাশি, এই 7টা ছাড়া বইয়ের বাকি সব কিছু হচ্ছে লব্ধ রাশি। এই 7টা হচ্ছে মৌলিক, এই 7টা মুখস্থ রাখবা। এই 7টা ছাড়া যত রাশি আসবে সবগুলোই হচ্ছে তুমি জানবা যে ওগুলা মৌলিক লব্ধ রাশি, আর এগুলো হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে, বা ভৌত রাশি, বাকি সব লব্ধ। তাহলে চিন্তা করো এখন এখানে কি কি রয়েছে দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপ্ত তীব্রতা এবং এককগুলো রয়েছে। এখন এখানে চিন্তা করো দেখো কোনটি লব্ধ রাশি। তো ওখানে কিন্তু মৌলিকের মধ্যে তড়িৎ প্রবাহ রয়েছে, পদার্থের পরিমাণ রয়েছে, দীপ্ত তীব্রতা রয়েছে, তাপ নাই। তাহলে তাপ হচ্ছে কি বলতো, আর তাপ হচ্ছে আমাদের লব্ধ রাশি। ওকে, তাহলে আমাদের তাপ হচ্ছে আমরা বলতে পারি লব্ধ রাশি। একটু যদি দেখি আমরা, তাহলে আমরা বলতে পারি যে লব্ধ রাশি হচ্ছে তাপ, কারণ এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে আমাদের মৌলিকের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা খেয়াল করো 26 নাম্বার, নিচের কোনটি লব্ধ একক। তাহলে সেম দেখতে হবে যে কোন এককগুলো হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক হচ্ছে ছিল আমরা জানি ক্যান্ডেলা, আমরা জানি হচ্ছে অ্যাম্পিয়ার, ক্যালভিন, সব মৌলিক একক, কিন্তু দেখবো ওখানে নিউটন কিন্তু ওখানে নাই। বল হচ্ছে লব্ধ, তাই নিউটনও লব্ধ, তাহলে এটা হচ্ছে লব্ধ একক। আচ্ছা, এরপরটা যাই আমরা, নিচের কোনটি লব্ধ রাশি। নিচের কোনটি লব্ধ রাশি যেগুলো অন্যের উপর ডিপেন্ডেন্ট। তাহলে লব্ধ রাশি বলতে পারি বল, বল হচ্ছে লব্ধ রাশি আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এরপর আসো নিচের কোনটি মৌলিক রাশি, মানে অন্য রাশি। মৌলিক রাশি হচ্ছে কি বলতো, একা একা নির্ভরশীল। ভৌত রাশি কোনটা বলো দেখি। এই যে ভৌত রাশি হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহ ভৌত রাশি। কেন? এটা কিন্তু ওখানে রয়েছে, ওই যে আমরা যদি ওখানে দাও ওখানে কিন্তু রয়েছে এটা। এই যে তড়িৎ প্রবাহ কিন্তু এই যে বৈদ্যুতিক প্রবাহ মৌলিক রাশি ছিল। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা দেখেছি এটা আছে। এরপর এটা আমরা তোমাদের খেয়াল করো 29 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি মৌলিক রাশি। তাহলে এটা বলবো আমরা তড়িৎ প্রবাহ আছে না, এখানে হচ্ছে দীপন তীব্রতা, এটা মৌলিক রাশি। নিচের কোনটি মৌলিক একক, ক্যান্ডেলা। দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা। নিচের কোনটি মৌলিক রাশি নয়, পদার্থের পরিমাণ মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, ভর মৌলিক রাশি, তাহলে তাপ মৌলিক রাশি নয়। দেবো ওই 7টা মনে রাখতে হবে। ওই 7টা মনে রাখলে বাকি সব লব্ধ রাশি মনে রাখবা। নিচের কোন রাশি দেওয়া ভেক্টর রাশি, যার দিক এবং মান দুটোই রয়েছে, সরণ এবং বেগ, দিক ও মান দুটোই রয়েছে। প্রোটনের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মনে রাখতে হলে এখানে এই 4টা একটু মনে রাখতে হবে। এই 4টা সারণীটা দেখো, এই যে, ঠিক আছে, এখানে তুমি এই সারণীটা কয়েকটা, সব কিছু না, 2-1টা মনে 3-4টা মনে রাখলেই হবে। এখানে দেখো প্রোটনের ব্যাসার্ধ দেওয়া আছে 1 × 10^15। তাহলে 1 × 10^15 অপশনে আছে আমাদের, হ্যাঁ অপশনে আছে। দেখো এই যে হচ্ছে আমাদের 1 × 10^15। ওকে, এরপর নিচের কোনটি পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমরা কি জানি বলতো দেখি। এই যে এখানে দেওয়া আছে এটা 6 × 10^24। আই হোপ পৃথিবীর ব্যাসার্ধ কোথায় দেওয়া আছে, এই যে 6 × 10^24। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে গ হচ্ছে আমাদের আনসার। সৌরজগতের ব্যাসার্ধ কত, এটা ওখানে রয়েছে। সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে দেখো, সৌরজগতের ব্যাসার্ধ কোথায়, সৌরজগতের ব্যাসার্ধ এই যে 6 × 10^12। সো এই সারণীটা মনে রাখতে হবে, 6 × 10^12। কিলোমিটার না মিটার দেওয়া আছে, কিলোমিটার। তাহলে 10 ভার্সেস কি দেখলাম আমরা হচ্ছে 6 × 10^12 মিটার দেখলাম আমরা। এরপর যদি একটু দেখি আমরা পরেরটায় যাই, 36 নম্বর প্রশ্ন যাই যদি। 36 নম্বর প্রশ্নে কি বলেছে, ভর পরিমাপে আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহার করা হয় উহার ব্যাসার্ধ কত। এটা হচ্ছে 1.95 সেন্টিমিটার। অর্থাৎ যখন ভরটা এই যে এসআই একক শুরু করার সময় ভর একক যে আমরা কেজি বলি, এটা পরিমাপ করার জন্য একটা আদর্শ একটা সিলিন্ডার নেওয়া হয়েছিল, যার ব্যাসার্ধ ছিল 1.95 সেন্টিমিটার, ব্যাস ছিল 3.9 সেন্টিমিটার। এটার কথা এখানে বলা হচ্ছে, যেটা ফিক্সড করা হয়েছিল এবং যেটা তৈরি হয়েছিল প্লাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি। এর ভরকে বলা হইতো 1 কেজি, ডাবল করলে 2 কেজি, অর্ধেক করলে হাফ কেজি। এই মানটার কথা এখানে বলা হয়েছে। দেখো এসআই এর পূর্ণরূপ কি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস, ঠিক আছে, কোথায় আছে ইউনিট। যে নির্দিষ্ট বস্তুটির ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়, তার ব্যাস কত, যেটা বলছিলাম ব্যাসার্ধ ছিল 1.95, ব্যাসার্ধ 3.9 সেন্টিমিটার। এবার বলেছে হচ্ছে 1 মাইক্রোমিটার সমান কত মিলিমিটার। তো মাইক্রোমিটার ছিল 10^6 আর মিলিমিটার ছিল 10^3। সো এটা সমান কত মিটার বলো তো, কত গ্যাপ, 10^3 গ্যাপ, তাহলে হচ্ছে 10^3 মিলিমিটার। অ্যাম্পিয়ার, মিটার না অ্যাম্পিয়ার নিয়ে বলছো, সরি।
হ্যাঁ, মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত মিলি অ্যাম্পিয়ার, 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। এরপর একক অভিন্ন কোনগুলার, দেখো তাপ হচ্ছে জুল, তাপমাত্রা হচ্ছে কেলভিন, তবে এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা ভিন্ন ভিন্ন। অভিন্ন কাজ জুল, শক্তিও জুল, ঠিক আছে। বেগ ও মিটার পার সেকেন্ড, দ্রুতি মিটার পার সেকেন্ড, তাহলে 1 ও 2 ও 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আমাদের টাইপ 3 এর সমাধান। আসলে তোমরা বুঝতে পারছো, তোমরা এখনো যারা আমাদের 500 MCQ প্রো সাজেশন বুকটি সমাধান করনি, দ্রুত সমাধান এবং সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট দেখা হবে। আল্লাহ হাফিজ।